জায়েদ বলে, বাবা আর কি দিবেন? কই বাড়ি যদি যাও আমার সমুদায় সম্পদ তোমারে দেয়া দিব, আমার যত গবাদি পশু আছে সব কিছুর মালিক তুমি হয়ে যাইবা, ঘর বাড়ির মালিক তুমি হইবা। তোমার মক্কার ভিতরে একটা তোমার নামে ঘর নাই, তুমি মুহাম্মাদের গোলাম হয়ে থাকো জায়েদ। তোমার কোনো সম্পদ নাই, আমার বাড়িতে গেলে সম্পদ পাইবা, টাকা পাইবা, অর্থ পাইবা, গবাদি পশু পাইবা, ঘর বাড়ি পাইবা। জায়েদ বলে, আব্বাজান শুনে নিন, একটা স্পেশাল সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন সবাই। জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, বাবা তোমার বাড়িতে গেলে আমি সম্পদ পাবো, টাকা পয়সা পাবো, গবাদি পশু পাবো, বাড়ি পাবো। তোমার বাড়িতে গেলে কেউ আমার অসম্মানী করে ডাকবে না, সবাই আমাকে হারেসার সন্তান বলে ডাকবি। রে বাবা শুনে নাও, তোমার বাড়ি গেলে আমি গোটা দুনিয়া হয়তো পাবো, কিন্তু আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের ভিতরে আছি ওটা জীর্ণ শীর্ণ একটা ঘর, কিন্তু ওই ঘরের ভিতরে আসমান থেকে যে ইলমে ওহী নাজিল হয়। তোমার বাড়িতে গেলে দুনিয়া পাবো, তবে আসমানি ইলম পাবো না। আব্বাজান আসমানের ইলম কোরআনের জন্য আমি জায়েদ গোলামও মেনে নিলাম, দুনিয়াও ছেড়ে দিলাম। কুফা নগরীর বাসিন্দা, ওনার বাবার নাম হারেসা, অনেক ধনাঢ্য পরিবারের লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক। উনার বিবি নাম হলো সৌদা বিনতে সালাবা। জায়েদের বয়স তখন 8 বছর। কয় বছর? এই যে আমার দিকে তাকায়, এখন কয় বছর বয়স? 8 বছর। 8 বছরের সন্তানকে কোলে নিয়ে মা যাইতেছেন বাবার বাড়ি বেড়াইতে। হঠাৎ করে রাস্তার ভিতরে থেকে একটা ঘোড়সওয়ার ডাকাত আসছে, 2 জন ঘোড়ার উপরে উঠে ডাকাতি করতে আসছি। ওই জামানায় তো গোলামবাদীর চল ছিল, মানুষ বিক্রি হইতো বাজারে বাজারে। সৌদার কোল থেকে 8 বছরের সন্তান জায়েদকে টান দিয়া 2টা ঘোড়সওয়ার ডাকাত ঘোড়ার উপরে উঠায়া ঘোড়া হাঁকায়া চলে গেছে। মা কাটা কবুতরের মতো কাঁদে, জায়েদ নাই নাই। মক্কার এক প্রান্তে বাজারের ভিতরে উঠাইছে জায়েদকে। ঘটনাক্রমে খাদিজা রাদিয়াল্লাহু আনহার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফাল, উনি বাজারে গেছেন গোলাম কেনার জন্য। গোলাম কিনছেন, কিনতে কিনতে 4 গোলাম কিনছেন। কয়টা? এদিকে কয়টা গোলাম কিনছেন? 4 গোলাম। ওর ভিতরে জায়েদ ইবনুল হারেসাও আছে। 4টা গোলাম কিনছে, নিয়ত করছে আমার চাচাতো বোন খাদিজাকে একটা গোলাম হাদিয়া দিব। বাড়িতে 4 গোলাম হাজির করে খাদিজারে কয়ে, খাদিজা ওই যে বাজার থেকে 4টা গোলাম আনছি, এই খাদিজা যেটা পছন্দ হয় গোলাম তুমি সেটাই নিয়ে যাও। জায়েদ ইবনুল হারেসার কপাল খুলতেছে, তাকাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা 4 গোলামের সামনে দাঁড়াইছে। 4টা গোলামের চেহারার দিকে তাকায়া জায়েদের চেহারার দিকে যখন তাকাইছে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান মনে হয়েছে, ভদ্র সভ্র নম্র সভ্র মনে হয়েছে। নম্র ভদ্র মনে হওয়ার পর খাদিজা কয়, এটারে আমার জন্য আমি বাছাই করলাম, এটা আমি নিতে চাই। ওইভাবে কুফার বাসিন্দা জায়েদ খাদিজার গোলাম হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তখনও পর্যন্ত নবুয়ত পাই নাই। আল্লাহর পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসার মাল নিয়ে বিভিন্ন দেশে যায় ব্যবসা করতে। জায়েদ রাদিয়াল্লাহু আনহু খাদিজার গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফর সঙ্গী বানায় পাঠায় দেয়। জায়েদ আল্লাহর রাসূলকে মুকিম অবস্থায় দেখে, সফর অবস্থায় নবীজিকে দেখে। হঠাৎ করে কিছুদিন পর নবীজির সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু আনহার যখন বৈবাহিক সম্পর্ক হয়ে গেল, বিবাহ করলেন। এদিকে তাকাও পর্দালের মা, তোমরাও কান ফেলায়া শোনো। খাদিজার দিকে তাকাও না, মা স্বামীকে এত বড় কষ্ট দিও না, তুমি ধনীর কন্যা হতে পারো,
ও মা, তোমার বাবা অনেক বড় চেয়ারম্যান, মেম্বার, এমপি হতে পারে, তোমার যদি বিবাহ একটা রিকশাওয়ালার সঙ্গে হয়, সেই রিকশাওয়ালা তোমার বর্তমান গার্জিয়ান, ঠিক কিনা জোরে বলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহার দিকে তাকাও রে মা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীদের বিবাহ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহ হওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সামনে দাঁড় করায় দিয়ে সমস্ত গোলামকে দাঁড় করায় দিছি, গবাদি পশুগুলা দাঁড় করায় দিছি, সম্পদগুলা হাজির করছি। হাজির করে কই, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ, ও আমার স্বামী, আমি খাদিজার দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে, সমস্ত সম্পদের মালিক এখন থেকে আপনি মুহাম্মদ হয়ে গেছেন। ওইভাবেই যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গোলাম হয়ে আসছে। এবার গোলাম হওয়ার পর রাসূল বলেন, গোলামবাদীর দিকে তাকায়া বলে, এই গোলামের দল, তোমরা যারা এতদিন খাদিজার গোলাম ছিলা, এখন তোমরা আমি খাদিজার স্বামী, আমার মালিক, আমার মালিকানার ভিতরে আসছো। ও গোলামের দল, শোনো, আমি মুহাম্মদ তোমাদের সবাইকে আজাদ আর মুক্ত করে দিলাম। ইচ্ছা হলে আমার কাছেও থাকতে পারো, ইচ্ছা হলেও তোমরা বাড়িতে যাইতে পারো। কিন্তু যায়েদ তো 8 বছর বয়সের সময় হারায় গেছে, বাড়ি কোথায় জানে না, ঘর কোথায় জানে না, কোথায় যাবে যায়েদ? নবীদের আখলাক আর চরিত্র দেখছে। যে ব্যক্তি গোলামের মালিক হওয়ার সঙ্গে সঙ্গে গোলামটা আজাদ বানায় দেয়, ওটা তো সাধারণ কোনো মানুষ না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর থেকে যায় নাই, নবীর কাছেই রয়ে গেলেন। নবীর কাছে রয়ে যাওয়ার পর পয়গম্বর যখন নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পর গোলামদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন, নাম হলো যায়েদ ইবনুল হারিসা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তাকাও, নবীজি যেখানেই যায় যায়েদ ওখানেই যায়। ওই যে কুফা নগরীতে কুফার বাসিন্দারা নবীজিকে মারছিল, ওই সময় কুফার ভিতরে নবীজির একমাত্র সফর সঙ্গী ছিল, তিনি হলেন যায়েদ ইবনুল হারিসা। নবীজির গায়ের ভিতরে বড় বড় 3 কোনা পাথর ঢুকে গেছে। যায়েদ বলে, আমি আঙ্গুল দিয়া যখন পাথরগুলা নবীর গা থেকে বের করে দিতাম, ফিঙ্কি দিয়া দিয়া রক্ত নবীজির সামনে শরীর থেকে পড়তো আমার সামনে। কোন জায়গায় নবীজিকে একা ছাড়াই নাই যায়েদ, যেখানেই যায় যায়েদ ওইখানেই নবীর সঙ্গে। হজের মৌসুম চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা মাত্র গোলাম আছে, আজাদকৃত গোলাম, আজাদ হওয়া গোলাম যায়েদ ইবনুল হারিসা। কুফা নগরী থেকে কিছু মানুষ আসছে মক্কাতুল মুকাররমার ভিতরে হজরত পালন করার জন্য। এসে দেখে মক্কার ভিতরে একটা মানুষ নিয়ে বড় আলোচনা হয়, এই তোমরাও একটা পাগল আছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, খবরদার তার সামনে যাও না, তার কথা শোনো না। মানুষকে যখন নিষেধ করলো, মানুষ বেশি আগ্রহ হইল। কুফার ওই বাসিন্দাগুলোও নবীজিকে দেখতে গেল, যায় দেখে পয়গম্বরের চেহারা কত সুন্দর। নবীজির পাশে দাঁড়ায় বসে আছেন একটা মাত্র লোক, তার নাম হলো যায়েদ ইবনুল হারিসা। কুফার মানুষগুলা যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে চিনে ফেলাইলেন, এটা তো হারিসার সন্তান, এটা তো অমুক বংশের সন্তান। তারা যদি পায়ের পা দেখতো, পা, এই যে পা আছে না, পায়ের ছাপও যদি দেখতে পাইতো, মক্কার মানুষেরা বলতে পারতো এটা কোন গোত্রের মানুষের পায়ের ছাপ। তো ওরা চিনে ফেলাইছেন যায়েদকে। যায়েদকে চিনে ওরা যখন বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাওয়ার পর হারিসাকে ডাক দিয়া কয়, হারিসা, তোমার সন্তান যায়েদকে মক্কার ভিতরে মুহাম্মদের গোলাম হয়ে বসে থাকতে দেখছি। হারিসা আর মোটেও দেরি করে নাই, নিজের একটা ভাই কিনিয়া অর্থ সম্পদ নিয়া মক্কার ভিতরে আসছে। আসল ঘটনায় চলে আসছি, মনোযোগ দেন, গভীর মনোযোগ দিয়া শোনেন। হারিসা মক্কার ভিতরে এসে বলে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কোথায়? মানুষ দেখায় দিল, ওটার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হারিসা গিয়ে নবীজিকে বলে, ও মোহাম্মদ, তোমার কাছে আমার সন্তান যায়েদ আছে? জি আছে। আমি তার বাবা হারিসা, আমি আমার যায়েদকে ফিরায় দিতে চাই, আমার যায়েদকে আমার কাছে ফিরাইয়া দেন। নবীজি বলেন, ফিরায় নিবেন, তাদের সমস্যা কি? আমি তো যায়েদকে যেদিন মালিক হয়েছি, যায়েদের গরদানের মালিক যেদিন হয়েছি, ওই দিন তাকে আজাদ করে দিয়েছি।
আপনার সন্তান যদি আপনি নিতে চান আমার কোনো বাধা নাই। জায়েদের বাবা বলে যদি সন্তান না দিতে চান এই সম্পদগুলো আপনি নিয়ে যাবেন, তারপরও সন্তান দিয়া দিবেন। নবীজি বলে সম্পদ আমার দরকার নাই, জায়েদ যদি যেতে চায় আমাকে সম্পদ দেওয়া লাগবে না, এমনিতেই নিয়ে যাইবেন। কিন্তু শুনে নেন, কেউ যদি আমি মুহাম্মাদের কাছে থাকতে চায়, আমি মুহাম্মদ কিন্তু জোর করে তাকে আপনার কাছে ফিরায় দিতে পারবো না। দুই হাত উঁচা করেন তো, দুই হাত উঁচা করেন তো। না হলে হির আলো বিশ্ব হতো কালো, সূর্যের আলো দেয়নি কহু এই হৃদয়ে আলো। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানব যিনি এই ধরনীর। আল্লাহু আকবার গান। যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীজি ডাকতে পাঠাইলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু আসেন, যায়েদের বাবাও বসা, চাচাও বসা। নবীজি বলেন, ইয়া যায়েদ আতারিফুহুমা, এই দুইজনকে কি তুমি চেনো নাকি? যায়েদ বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু আবি ওয়া ইন্নাহু আম্মি। ও নবীজি, অবশ্যই আমি ওনাদেরকে চিনি, উনি আমার বাবা আর উনি আমার চাচা লাগে। যায়েদের বাবা হারেসা ডাক দিয়া কইছে, 8 বছর বয়সের সময় হারায় গেছে, যৌবন চলে আসছে, যৌবন উপনীত হয়ে গেছে রে যায়েদ। চল বাবা বাড়িতে যাই, তোর মা তোর জন্য কানতে কানতে পাগল পারা হয়ে গেছে। চল যায়েদ বাড়িতে যাই। যায়েদ রাদিয়াল্লাহু আনহু, এবার আমার দিকে মনোযোগ দেন সবাই, দুই হাত উঁচা করেন, নাইলে বলবো না। মজার কথা আসছে, আমলের নিয়তে শুনতেছি তো। হ্যাঁ, যায়েদের মতো কারা কারা ত্যাগ করতে পারবো কোরআনের জন্য দেখি তো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ইয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, বাবা তোমার সাথে আমি বাড়িতে যাব না। বাবা বলতেছে, কেন যাবা না? তোমার মা তোমার জন্য কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেছে। না যাব না। কেন যাব না? এমনিই যাব না, ওনার কাছেই থাকবো। বাবা, এই মক্কার মানুষরা তোমাকে মুহাম্মাদের গোলাম বলে ডাকে। তো জি বাবা, আমাকে গোলাম বলেই ডাকে। আমার বাড়িতে চলো, তোমাকে আর কেউ গোলাম বলবে না, তোমাকে সবাই বলবে ইবনা হারেসা, ইয়া ইবনাল হারেসা, ও হারেসার সন্তান। কেউ তোমাকে গোলাম বলবে না। ভাই, আপনাকে আমাকে কেউ যদি ফকির বলে, ওই ফকির, আপনার আমার জন্য এটা সম্মানের না অসম্মানের? কথা কয় না। কেউ ফকির ডাক শুনতে চান আপনারা? আচ্ছা, যাকে ফকির বলেই মানুষ ডাকে, অনেক রিক্সাওয়ালা ওর কাছে মেয়েও বিয়ে দিতে চায় না, কোন নাম দেয় ফকির, বলে না। আপনার মেয়েকে কোনো ফকিরের সাথে বিয়ে দিতে চাবেন? এই ফকির যেমন আপনার আমার কাছে নিকৃষ্ট একটা শব্দ, সব থেকে অমর্যাদাশীল শব্দ, তৎকালীন জামানায় মক্কার ভিতরে গোলাম শব্দটা এরকম ফকিরের মতো নিকৃষ্ট ছিল। হারেসা বলতেছে, তুমি মক্কায় থাকলে মানুষ তোমাকে মুহাম্মাদের গোলাম বলবে। তুমি যদি কুফা নগরীতে আমার বাড়িতে যাও সাহেব, কেউ তোমার আর গোলাম বলার হিম্মত করবে না। আমরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান। যায়েদ বলে, বাবা আর কে দিবেন? কই বাড়ি যদি যাও আমার সমুদয় সম্পদ তোমারে দেয়া দিব। আমার যত গবাদি পশু আছে সব কিছুর মালিক তুমি হয়ে যাইবা, ঘর বাড়ির মালিক তুমি হইবা। তোমার মক্কার ভিতরে একটা তোমার নামে ঘর নাই, তুমি মুহাম্মাদের গোলাম হয়ে থাকো যায়েদ। তোমার কোনো সম্পদ নাই, আমার বাড়িতে গেলে সম্পদ পাইবা, টাকা পাইবা, অর্থ পাইবা, গবাদি পশু পাইবা, ঘর বাড়ি পাইবা। যায়েদ বলে, আব্বাজান শুনে নিন, একটা স্পেশাল সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন সবাই। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে, বাবা তোমার বাড়িতে গেলে আমি সম্পদ পাবো, টাকা পয়সা পাবো, গবাদি পশু পাবো, বাড়ি পাবো। তোমার বাড়িতে গেলে কেউ আমার অসম্মানী করে ডাকবে না, সবাই আমাকে হারেসার সন্তান বলে ডাকবি। রে বাবা শুনে নাও,
তোমার বাড়ি গেলে আমি গোটা দুনিয়া হয়তো পাবো, কিন্তু আমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘরের ভিতরে আছি ওটা জীর্ণ শীর্ণ একটা ঘর, কিন্তু ওই ঘরের ভিতরে আসমান থেকে যে ইলমে ওহী নাজিল হয়, তোমার বাড়িতে গেলে দুনিয়া পাবো তবে আসমানি ইলম পাবো না। আব্বাজান, আসমানের ইলম কোরআনের জন্য আমি যায়েদ গোলামও মেনে নিলাম, দুনিয়াও ছেড়ে দিলাম। রাসূল বলেন যায়েদ যাইবা না? বলে না। কেন যাইবা না? 2 নম্বর আরেকটা সুবহানাল্লাহ বললেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলে পয়গম্বর, আপনার পরে দুনিয়ার অন্য কোন মানুষ আমার কাছে পিয়ারা না, আপনার পরে আর কাউকে আমি আমার গার্জিয়ান বানাইতে পারি না, আপনি আমার সত্যিকার মহব্বতীর পয়গম্বর, আপনার উপরে আমি দুনিয়াতে আর কাউকে প্রাধান্য দিতে পারি না। এতদিন মক্কার মানুষেরা যায়েদকে ডাকতো ইয়া গুলামা মুহাম্মদ, শব্দটা মনে রাখবেন, ইয়া গুলামা মুহাম্মদ, ও মুহাম্মাদের গোলাম। এই কথা যখন যায়েদ বলছে আপনার পরে আমি দুনিয়াতে আর কাউকে প্রাধান্য দিব না, আমি গোলামের জিনজির গলায় রাখলাম কিন্তু কোরআন ছাড়বো না। কি ছাড়বো না বলেন না? গোলামের জিনজির গলার ভিতরে পড়লাম, কোরআন ছাড়বো না। এবার রসুলের 1 নাম্বার, আল্লাহ কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? কথা কয় না। এবার প্রতিদান দেখেন, যায়েদের প্রতিদান দেওয়া শুরু হয়েছে। নবীজি জায়গায় বসলেন, যায়েদের হাতটা এভাবে ধরে কাবার চত্বরে নিয়ে বলতেছে ইয়া আহলা মক্কা লা তাদউ যাইদান ইবনে গুলামা মুহাম্মদ বল দুউ ইবনা মুহাম্মদ। ও মক্কার মুশরিকের দল, ও মক্কার বাসিন্দারা, ও আমার সাহাবীরা, শোনো যে যায়েদ কোরআনের জন্য গোলামের জিনজির করেছে, আমি রাসূল প্রতিদান 1 নম্বর দিলাম। আজ থেকে মক্কাবাসী কেউ তোমরা আমার যায়েদকে গোলাম বলে ডাকবা না, আজকের পর থেকে আমার যায়েদকে মুহাম্মাদের সন্তান বলে ডাকবা। আজ থেকে যায়েদ আমার গোলাম না, আমার সন্তান। ওই জামানায় পালক পুত্রকে নিজের ঔরসজাত সন্তান মনে করা হতো। সুবহানাল্লাহ কবে কইবেন? তার মানে রাসূলকে গ্রহণ করার দ্বারা, কোরআনকে গ্রহণ করার দ্বারা, ওই জাহালাতের নিয়ম আর প্রথার মাধ্যমে আল্লাহ পাক যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নবীদের সন্তান বানায়া দিলেন। 2 নাম্বার, ওই যে কথাটা বলেছিলাম, 100 লক্ষ সাহাবী, কারোর নাম কোরআনের ভিতরে নাই। কারোর নাম? একজন সাহাবীর নাম আছে। কোন সাহাবী? ফালাম্মা কাদা যাইদুম মিনহা, ফালাম্মা কাদা, এদিকে তাকাও, ফালাম্মা কাদা যাইদুন, কয় অক্ষর? এই যে আমার দিকে লক্ষ্য করেন, কয় অক্ষর? যা ইয়া দাল, যাইদুন কয় অক্ষর? 3 অক্ষর। 3 অক্ষর। আল্লাহ পাক যায়েদকে বুঝায়, যায়েদ আমার কোরআনের জন্য গোলামের জিনজির পরশ গলার ভিতরে। এই যায়েদ, তুমি তো গোলাম না, আমি আল্লাহর কাছে তুমি যায়েদ, তুমি গোলাম না। আর একটা এখানে বড় মজাদার কথা আছে, কিন্তু আমি সময় কম, এই জন্য ভিতরে ঢুকতে পারলাম না। নবীজির আপন ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশকে বিবাহ করায় দিছিল, কিন্তু উনি যে প্রথমে গোলাম ছিল, ওই গোলামের কারণে যায়নাব রাদিয়াল্লাহু আনহু কখনো পছন্দই করতেন না যে যায়েদ তার স্বামী হোক, কারণ নাম তো গোলাম। ওই যে প্রথমে গোলাম ছিল, কেউ যদি শুরু জামানায় ভিক্ষা করে, পরবর্তীতে যদি কোটিপতি হয়, তো মানুষ তারা ফকির গয়ে ডাকে না? কথা বলে। এমন ফকিরের কাছে কি কোনো মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কেউ যেতে চাবে? ও তো এক জামানায় ফকির ছিল, বলবে না? বলবে না? শুধু যায়েদ রাদিয়াল্লাহু আনহু যে ওই গোলাম ছিলেন প্রথমে, এই কারণে যায়নাব বিনতে জাহাশ ওনাকে পছন্দ করতেন না, যে আমি কুরাইশ বংশের মহিলা, গোলামের সঙ্গে আমার বিবাহ হতে পারে না। যায়েদ রাদিয়াল্লাহু আনহু অনেক কষ্টের বৈবাহিক জীবন অতিবাহিত করে এক পর্যায়ে ফালাম্মা কদা যাইদুম মিনহা ওয়াতারান যাওয়াজনাকাহা, এক সময় তালাক দিয়ে দিলেন।
এখন দেখেন আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর নামটা আনছেন। এটাই আমার মাউজে ইস্তেশহাদ, এটাই আমার আলোচ্য বিষয়। সলক্ষ সাহাবী, কোন সাহাবীর নাম কুরআনের ভিতরে নাই, একমাত্র যায়েদের নাম আল্লাহ কুরআনের ভিতরে আল্লাহ পাক এমন ভাবে লিখছেন, উযু ছাড়াও যদি কোনো ব্যক্তি যায়েদ শব্দ পড়ে 30 নেকি পায়। নাকি জোরে কয় না? উযু সহকারে বললে 25 নেকি, ফরজ নামাজে দাঁড়ায় পড়লে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 100 নেকি, নফল নামাজের ভিতরে কেউ যদি বসে বসে এই শব্দটা বলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 50 নেকি। আল্লাহ বুঝায়, যায়েদ আমার কোরআনের জন্য গোলামের জিঞ্জির পরেছ, যায়েদ আমার দিনের জন্য বাবাকে ছেড়ে দিয়েছ, আমার কোরআনের জন্য মাকে ছেড়ে দিয়েছ, সম্পদ ছেড়ে দিয়েছ, গোলামের জিঞ্জির গলার ভিতরে পড়েছ। যায়েদ তুমি তো আমার কাছে গোলাম না, আমি আল্লাহর কাছে তোমার নাম যায়েদ, তোমার নাম আমি এত স্পেশাল করে কোরআনের ভিতরে উঠায় দিলাম। আমার যদি কোনো বান্দা তোমার নাম উচ্চারণ করে, তোমার এই ত্যাগের বিনিময়ে আমি আল্লাহ প্রত্যেকটা অক্ষরে 10 নেকি দান করে দিব। সুবহানাল্লাহ বলে, লিওয়াফিয়াহুম উজুরহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। এটাই হলো তোমার আমার রব। কোরআনের জন্য ত্যাগ করবা, দাম বাড়াইবেন কে? দ্বীনের জন্য ত্যাগ করবেন, দাম বাড়াইবে কে? এই কোরআনের সঙ্গে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নিজের পুরা জিন্দেগিকে এমন ভাবে রশি দিয়ে আটকাইলেন, এমন ভাবে আটকাইলেন, কখনো মুসা যাবে, কথা কয় না, ইন্না নাহনু নাযালনা যিকরা, শোনো আরো শোনো আরো শোনো। আল্লাহ বলে, যায়েদ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। লক্ষ সাহাবী তোমার মতো কেউ আর কোরআনের জন্য ত্যাগ করে নাই। হ্যাঁ, আবু হুরায়রা হাদিসের জন্য ত্যাগ করেছে, আবু হুরায়রার নাম হাদিসের পাতায় পাতায় দিয়েছি। আবু বকর সিদ্দিক নবীর হেফাজতে ত্যাগ করেছে, আমি আল্লাহ আবু বকরের মাকাম বাড়ায় দিয়েছি। শুনে নাও, তুমি যায়েদ আমার কোরআনের জন্য ত্যাগ করেছো, আমি আল্লাহ এমন ভাবে তোমার নামকে হেফাজত করছি। ইন্না নাহনু নাযালনা যিকরা, এই আয়াত আমি আল্লাহ নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত কেউ তোমার নাম যায়েদ ছাড়া অন্য কিছু ডাকবে না। আল্লাহু আকবার কোন? এই হলো আপনার আমার রব, কৃতজ্ঞ রব। কে কে চান কোরআনের সাথে আপনার আমার নামটা মজবুতের সাথে থাকবে? আল্লাহু আকবার। রাসূল বলেন, উগদু আলিমান, পাল্লা আলেম হও, আও মুতাআল্লিমান, না হলে আলেমের ছাত্র হও, কোরআনের ইলমের ছাত্র হয়ে যাও, আও মুঈনান, না পারলে সহযোগীর হাত বাড়ায় দাও, সহযোগিতার হাত বাড়ায় দাও, আও মুহিব্বা, এটাও যদি তোমার সম্ভব না হয় তো অন্তর তো আমি দিছি, ইলমকে মহব্বত করো, কোরআনকে মহব্বত করো, আলেমকে মহব্বত করো, তাহলেই তুমি সফলতা অর্জন করবে। ওয়ালা তাকুনু খামিসা, 5 নম্বর দলভুক্ত হয়ো না। 5 নম্বর হলো আনতাবগাদাল ইলমা ওয়া আহলাহু, কোরআন অপছন্দ করা, কোরআনওয়ালাকেও অপছন্দ করা। এজন্য ভাই, কোরআনের জন্য যায়েদ যেমন ত্যাগ করেছে, আমরা কারা কারা তৈরি আছি দেখি, দুই হাত উঁচু করতে হবে। এবার কারা কারা যায়েদের মতো রাজি আছেন ইনশাআল্লাহ?